তিতাস, কবি দেবনাথ চক্রবর্তী। আমার নাম তিতাস। সবাই আমাকে তিতু বলে ডাকে। আপনারাও আমাকে চেনেন, তবে অন্যভাবে, অন্য নামে। ভরা শ্রাবণে জন্মেছিলাম বলে স্বপ্ন কাকা আদর করে আমার নাম রেখেছিলেন তিতাস। তার মুখেই শুনেছি। ঘোর বর্ষায় সেই নদীর একুল ওকুল দেখা যেত না। ঢেউয়ের দাপটে সলিল সমাধি হয়েছে কত মাঝির। বহুদূরের পার থেকে নাকি শোনা যেত, বাঁকের মুখে কে যাও, কে? আবছা মায়াময় প্রাকৃতিক বৈপরীত্যে উত্তরাস্ত, মাঝ দরিয়ায় জাল পেতেছি, ইলিশের ঝাঁক উঠেছে। এইভাবে স্বপ্নকাকার মায়াময় রূপকথার গল্পে কত কত চন্দ্রভোগ অমাবস্যা পেরিয়ে গেছে। ছেলেবেলা থেকেই কেন জানি না রূপকথার এই রাত গল্পে মন বিভোর হয়ে থাকত, ঘুম আসতো না। ছোটমা বলতেন, গভীর রাতে জন্মেছি বলেই নাকি আমার ঘুমের সঙ্গে আড়ি। মা কিছু বলতে এলেই স্বপ্নকাকা বলে উঠতেন, বৌঠান, ওকে জীবনটাকে বুঝতে দাও। চড়াই উতরাই খাত, নদীর ঢেউয়ে কত আনন্দ, কত দুঃখ, কত শান্তি, ওকে বুঝতে দাও। আমি কিছু না বুঝেই প্রতিদিন স্বপ্নকাকার হাত ধরে নদীর পাড় ধরে হেঁটে যেতাম অনেক দূর। চোখে শুধু নারকেলের বন আর জলের ছলাৎ ছলাৎ ঘ্রাণ। সেসব অনেক দিনের কথা। আমার মাথা ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করেছে। স্বপ্নকাকাও গত হয়েছেন কিছুদিন হলো। এখন আমি রাতের অন্ধকারে নদীর পাড়ে বসে বসে ভাবি, জীবনের মানে কি? জীবন কি শুধুই নদীর ঢেউয়ের মতো ভেসে যাওয়া, নাকি স্রোতের বিরুদ্ধে ভয়ঙ্কর উজানে তিতাস নদীর মাঝির মতো বলে ওঠা, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার মাঝে কুল নাই রে। রাতের অন্ধকারে মাঝে মধ্যেই গেয়ে উঠতাম সেই গান। সেই গানের রেশ লাগত আমার মনে। হারিয়ে যেতাম অন্ধকারে, হাহাকারে। আমার মা ছাড়া সেই হাহাকার শোনেনি কেউ। স্বপ্নকাকার মতো মাও তখন বলতেন, তুমি তো রবীন্দ্রনাথ পড়েছ, তুমি তো জানো স্রোতের বিরুদ্ধে কিভাবে বাঁচতে হয়। শরীরের প্রতিটি রক্তবিন্দু দিয়ে যুঝে নিতে হয় জীবন নামক প্রতিষ্ঠানের ইট, কাঠ, পাথরের রুক্ষতাকে। তবে কেন এই হাহাকার? কেন স্বপ্নকাকার হাতে তৈরি করা জীবন এত অন্ধকারময়? মেধা মনন কি তবে মৃত মানুষের ভস্য শুধু? জানা নেই। শুধু জানি, স্রোতের অভিমুখ বদলে ফেলাই আমার কাজ, আমার ধর্ম। কণ্ঠে সায়নী।